বেশিরভাগ জেলাতেই দূরপাল্লার বাসে নতুন ভাড়া কার্যকর হলেও অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে আগের ভাড়াতেই। সরকারি গ্যাজেটের জন্য অপেক্ষার কথা জানিয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত হারে ভাড়া বাড়লেও লোকসানে থাকবেন। অন্যদিকে যাত্রীরা বলছেন, জ্বালানি তেলের সংকটের অজুহাতে আগে থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে ঘোষণার আগে থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে গণপরিবহনগুলোর বিরুদ্ধে। চট্টগ্রামের বাসিন্দারা জানান, সরকারি ঘোষণার পর লোকাল বাসগুলো ইচ্ছেমতো ভাড়া দাবি করছে। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, যে ভাড়া বাড়ানো হয়েছে তাতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। আগে ভাগে এরা বাস ভাড়া বাড়ে ফেলে, বর্তমানে এটা আমাদের জন্য এক ধরনের বড় একটা চাপ। সব কিছু বাড়িতেছে। এখন আমরা যারা মধ্যবর্তীতে যারা আছি, আমরা তো কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। ৫-৬ জায়গার তেল নিয়ে আমাদেরকে ঢাকা চিটাং পৌঁছতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেমনি শ্রমঘণ্টা লস হচ্ছে, তেমনি আমাদের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার চেয়ে বেশি আমাদের ড্রাইভারদেরকে দ্বিগুণ হারে আমাদেরকে বেতন পরিশোধ করতে হচ্ছে। তো আমরা আসলে এই ব্যবসা টিকিয়ে রাখা অনেক কঠিন। বগুড়াতে এখনও কোনো রুটেই নতুন ভাড়া কার্যকর হয়নি। অন্যদিকে সিলেটে দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হয়েছে, তবে লোকাল বাসগুলো এখনও চলছে আগের ভাড়াতেই। এদিকে একবার ভাড়া বাড়লে তা আর না কমার শঙ্কায় যাত্রীরা। এখন ধরেন যদি একবার সরকার দাম বাড়িয়ে দেয়, তাহলে পরে বলবে যে সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, তো আমরা কি করব? আজকে আমরা বসে আছি, আমাদের কোনো টাকা নাই, খালি গাড়ি ভাড়া চাচ্ছে বেশি, তাহলে আমরা চলবো কিভাবে? রাজশাহীতে সরকারি ঘোষণার সাথে সাথে দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়। শুক্রবার থেকে ভাড়া বেড়েছে অভ্যন্তরীণ রুটেও। অন্যদিকে খুলনার অভ্যন্তরীণ বাসের ক্ষেত্রে কয়েক মাস আগের বর্ধিত ভাড়াই আদায় করছেন পরিবহন মালিকরা। বর্তমানে বেতন 80 টাকা, এখন 160 টাকা করে নিল। দুইজন লোক গেলাম 320 টাকা। বাস ভাড়া বাড়ার সাথে সাথে সম্পূর্ণ জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এদিকে পটুয়াখালীতে বাস ভাড়া না বাড়লেও ভাড়ায় চালিত মোটরসাইকেল, নসিমন, করিমন ও ভটভটি সহ অন্যান্য যাত্রীবাহী গণপরিবহনের ভাড়া বাড়িয়ে রাখছেন চালকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।